আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো ঘরেই দেশি মুরগির পোলাও তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই ঘরে সাধারণ উপকরণ দিয়েই আপনারা এই দেশি মুরগির পোলাওটি তৈরি করে নিতে পারবেন। দেশি মুরগির পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি টক দই বানিয়ে নেব। আপনারা চাইলে দোকান থেকেই টক দই কিনে নিতে পারেন, তবে আমি বাসাতেই টক দই তৈরি করে নিয়েছি। টক দই তৈরি করার জন্য প্রথমে আমি তরল দুধের ভিতরে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে দুধ কিছুক্ষণ রেখে দিলে দুধের ছানা কেটে যাওয়ার পরেই টক দই তৈরি হয়ে যাবে। আমি একটু চামচ দিয়ে দুধের সাথে লেবুর রসটি নেড়ে রেখে দেব। এবার একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে তেলের ভিতরে কিউব করে কেটে রাখা আলু ও নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এলে আলুর ভিতরে গাজর কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই আলু ও গাজরগুলো আমি পোলাওয়ের জন্য ভেজে রাখছি। আলু ও গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব। আমার আলু ও গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আলু ও গাজর ভেজে রাখা প্যানের ভেতরেই আমি বড় করে কেটে রাখা পেঁয়াজ, আদা ও রসুন দিয়ে উপকরণগুলো ভালোভাবে ভেজে নিব। আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এবার উপকরণগুলোকে পাটায় বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন এভাবে আগে থেকে টেলে পাটায় বেটে নিলে রান্নায় ভালো ঘ্রাণ ও স্বাদটা ভালো আসে। আমি মশলার উপকরণটি বেশি বাটবো না, আধা বাটা করে নেব। আমার মশলার উপকরণগুলো বাটা হয়ে গেছে, এবার উপকরণগুলোকে একটি বাটিতে তুলে নেব। মশলার উপকরণগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার পাটায় কাঁচা জিরেও বেটে নেব। আমি এখানে বেশি করেই কাঁচা জিরে বেটে নেব, এটি পোলাও ও মাংস দুটোতেই ব্যবহার করব। আমি আজ এই দেশি মুরগির পোলাও রেসিপিটি সম্পূর্ণভাবে ঘরোয়া পদ্ধতিতেই আপনাদেরকে করে দেখাবো। আমার জিরেগুলো সম্পূর্ণভাবে বাটা হয়ে গেছে। এবার দারুচিনি, এলাচ, গোলমরিচ ও লবঙ্গ পাটায় বেটে নেব। অনেক সময় গরম মশলা মুখে পড়লে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য আমি সবসময় গরম মশলা বেটে নেই। আমার গরম মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার গরম মশলাগুলোকে বাটিতে তুলে নেব। আমি দেশি মুরগির মাংসগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে নেওয়া ফ্যাটানো টক দই মাংসের ভিতরে দিয়ে দেব। দেখুন দুধের ছানা কেটে দুধ ঘন হয়ে এসেছে। এবার মাংসের ভেতরে পরিমাণ মতো নুন, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আগে থেকে তেলে ভেজে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা, গরম মশলা বাটা, সয়া সস, টমেটো সস দিয়ে মিশ্রণগুলোকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাংসগুলো মাখা হয়ে এলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আমি দেশি মুরগির পোলাও তৈরি করার জন্য একটি মুরগির পুরোটাই নিয়ে নিয়েছি। আমার মাংসগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিব। তেলটিকে প্যানের চারদিকে ছড়িয়ে দেব। তেলটি গরম হয়ে এসেছে, এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে তেলের ভিতরে ছেড়ে কিছুক্ষণ নাড়তে থাকব। দেখুন মাংসগুলো আগে ম্যারিনেট করে রাখার ফলে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে আছে। এবার প্যানটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটি তুলে 2-3টে তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে দেব। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার মাংসের ঢাকনাটি তুলে নিব। মাংসের মশলা ও তেল আলাদা হয়ে গেছে। এবার মাংসের ভিতরে মাংসের আলাদা একটা মশলা দিয়ে মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব। আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মশলা ধুয়ে নেওয়া বাটিতেই 1 বাটি পানি দিয়ে দেব। পানির সাথে মাংসগুলোকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার পাশের আরেকটি চুলাতে
পোলাওয়ের জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। তেলটি গরম হয়ে এলে তেলের ভিতরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিব। হালকা নাড়া হয়ে এলে এবার পেঁয়াজ ও গরম মশলার ভেতরে আগে থেকে বেটে রাখা জিরে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো এভাবে কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন বুঝবেন মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে এলে এবার লেবু ও দুধ দিয়ে আগে থেকে তৈরি করে রাখা টক দই মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এবার দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দুধের ভিতরে দিয়ে দেব। সবগুলো চাল দেওয়া হয়ে গেছে। এবার চালের ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে পোলাওর চাল ভেজে নিলে পোলাওটি ঝরঝরে হবে। আমার পোলাওর চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি এক চুলোতে পোলাও আর একটা চুলোয় মুরগির মাংস রান্না হতে দিয়েছি, তাই রাইস কুকারে পানি গরম হতে দিয়েছিলাম। গরম পানি পোলাওর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। এবার পাশের চুলোতে যে মাংস বসিয়েছিলাম সেটি সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব। আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে তেল কিভাবে আলাদা হয়ে এসেছে। এবার মাংসের ভিতরে 2-4টে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, সেগুলো মাংসের উপর থেকে দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে মাংসের চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি। এই ফাঁকে পোলাওটা দেখে নেব। এবার পোলাও ভাতের ঢাকনাটি তুলে তার ভেতরে সামান্য তরল দুধ দিয়ে 2টো কাঁচামরিচ ভেঙে এবং 2টো কাঁচামরিচ আস্তা দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা গাজর ও আলুও দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আবার ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখুন পোলাও ভাতের ভেতরে পানি শুকিয়ে এসেছে। এবার পোলাও ভাতটি আবার একটু নেড়ে নেব। নাড়া হয়ে এলে পোলাও ভাতের উপরে ঢাকনা দিয়ে চুলোর আঁচ কমিয়ে রাখব। এবার পোলাও ভাতের বাকি অংশটুকু দমে হতে দেব। আমার দেশি মুরগির পোলাও তৈরির জন্য পোলাও ভাতটি হয়ে গেছে। এবার উপর থেকে অর্ধেক পোলাও ভাত আমি অন্য একটি বাটিতে তুলে নেব। আমার অর্ধেক পোলাও ভাত উঠানো হয়ে গেছে। এবার চারদিকে পোলাও ভাতগুলো সমান করে দেব। এবার অর্ধেক পোলাওয়ের ওপরে দেশি মুরগির সবগুলো মাংস চারদিক থেকে সমান করে দিব। সবগুলো মাংস সমান করে দেওয়ার পরে বাকি অর্ধেক পোলাওগুলো আবার মাংসের উপর দিয়ে দেব। পোলাওয়ের উপরে বেরেস্তা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট সময় হয়ে গেছে। এবার পোলাও ভাতের ঢাকনাটি উঠিয়ে নেব। দেখুন ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে। পোলাওয়ের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার দেশি মুরগির পোলাও তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নিব। আমি শসা, গাজর ও লেবুর সাথে পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করবেন। এই দেশি মুরগির পোলাও রেসিপিটি তৈরি করার জন্য আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি। ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি বানিয়েছি। আমার কাছে মুরগির মাংসের মশলা ছিল, তাই আমি এটিকে দিয়েছি। আপনারা চাইলে এটিকে নাও দিতে পারেন। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে কেমন হয়েছে এই রেসিপিটি তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।